আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যেখান থেকে দেখছেন তাদেরকে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অতঃপর আপনারা জানেন আজকে ওয়ার্ল্ড কাপ 2026 ফাইনাল খেলা আর্জেন্টিনা এবং স্পেন। তো 2026-এর খেলাকে কেন্দ্র করে আমি যতটুকু জানি এই পর্যন্ত আমাদের বাংলাদেশে প্রায় 12 জন মারা গেছে এবং অনেকে আহত হয়েছে। এবং এর আগের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপেও অনেক মারা গেছেন। ওই সংখ্যাটা কত জানি একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, সম্মানিত সকল দিনী ভাই ও বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে 1930 সাল থেকে যে জুয়ার আসর, জিনা ব্যভিচারের আসর, মদ গাঁজা এগুলার আসর চলতেছে, যেটা বিশ্বকাপ নামে পরিচিত। কিন্তু এটা শয়তানের কর্মকাণ্ড, যেটা বিশ্বের মুসলমানদেরকে দুখায় ফেলার জন্য ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। তারা 1930 সাল থেকে এই মাঠে এই ফিফা বিশ্বকাপ নামে ওনারা এই ব্যয়াপনা এবং মুসলিম মানুষদের যে আবেগ নিয়ে খেলাধুলা এগুলো তারা করতেছে। সেই ধারাবাহিকতায় 2022 সালে আপনারা জানেন যে কাতার বিশ্বকাপে 2022 সালে আপনার $220 বিলিয়ন খরচ করেছে এই বিশ্বকাপকে কেন্দ্র করে। সেই বিশ্বকাপ হয়েছে 2022 সালে কাতারে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশে এই বিশ্বকাপকে কেন্দ্র করে 2022 সালে 39 জন মারা গেছে এবং 44 জন আহত হয়েছে। এবং এই যে $220 বিলিয়ন, জাতিসংঘের একটা জরিপ অনুযায়ী জাতিসংঘের যে খাদ্য অধিদপ্তরের নির্বাহী পরিচালক ডেভিড বিসলি উনি বলেছেন যে এক বছর মাত্র $40 বিলিয়ন খরচ করলে এক বছরে 82 কোটি 80 লক্ষ মানুষের খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব। আর সেই জায়গায় এই তথাকথিত ব্যয়াপনা, বেলাল্লাপনা এবং সুদ ঘুষের জুয়ার আসর, জিনা ব্যভিচারের আসর, যেটা খেলাধুলা নামে পরিচিত বিশ্বকাপ, সে আসরে $220 বিলিয়ন খরচ করেছে। দেখেন, যেখানে সোমালিয়া, ফিলিস্তিন, সিরিয়া, আফগানিস্তান আরও অন্যান্য যে মুসলিম রাষ্ট্রগুলার আমাদের দিনী ভাই ও বন্ধুগণ তারা না খেয়ে মারা যাইতেছে, তারা অনেক খাদ্যের কষ্ট করতেছে। আর এই ইহুদি খ্রিস্টানদের সন্তানেরা ওনারা এই খেলার আয়োজন করে, হই হুল্লোড় করে মেতে উঠেছে আমাদের এই মুসলিমদের কী করার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য। তো যারা এই আজকের যে বিশ্বকাপ ফাইনাল, আপনারা জানেন যে আর্জেন্টিনা এবং স্পেন দুইটা দেশ অংশগ্রহণ করতে যাইতেছে। এই দুইটা দেশের মধ্যে আর্জেন্টিনা, আপনারা অনেকে জানেন যে আর্জেন্টিনা একটা ইহুদি এবং খ্রিস্টান জাতি। ওনাদের যে প্রেসিডেন্ট বর্তমানে, উনি নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ জায়নবাদী হিসেবে নিজেকে পরিচয় করে দিয়েছেন। এবং উনি আরও ঘোষণা দিয়েছেন যে যে এই বিশ্বকাপ যদি ওনারা জয়লাভ করে তাহলে ওনারা কি করবে, বিশ্বকাপের যে টাকা ওনারা পাবে এটা ইসরায়েলের ইহুদি খ্রিস্টানদের সন্তানদের জন্য ওনারা ব্যয় করে দিবে। আর এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের কবলে পড়ে মুসলিম জাতি, বিশেষ করে বাংলাদেশ, আমাদের খুব কষ্ট লাগে। এই বাংলাদেশের নামধারী মুসলমানরা ওনারা বাংলাদেশে থেকে এই তাদের সাপোর্ট করতেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 5 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, ঈমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। কেউ যদি তাদের বন্ধু হিসেবে গ্রহণ করে তাহলে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে এবং জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আপনারা এখানে কথা হলো যে আমরা যদি আমাদের এই দেশের উন্মাদনা দেখি তাহলে দেখা যাবে, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাবেন যে কেউ মেসিকে আব্বা বলতেছে। আমাদের দেশের যেই কিছু কলেজ পড়ুয়া মেয়েরা আছে তারা বলতেছে যে আমি মেসির কাছে বিয়ে বসবো, যদি মেসির 12টাও বউ থাকে, 100 বউ থাকে, তারপর আমি তার কাছে বিয়ে বসবো। মানে কতটা নিম্ন পর্যায়ে পৌঁছলে একজন মুসলমান, মানে কতটা অধপতন হলে এই ধরনের কথা বলতে পারে। তো এই যে খেলা, এই খেলাকে কেন্দ্র করে কিন্তু এগুলি হচ্ছে। আমরা যতটুকু জানি যে আমাদের একমাত্র আদর্শ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। অথচ আজ যদি আমরা এই বিশ্বকাপ খেলা দেখি, এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে কেউ মেসিকে, কেউ নেইমারকে, কেউ রোনাল্ডোকে, কেউ আরও অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করেছেন, তাদের জার্সি বুকে ধারণ করেছেন এবং তাদের জন্য জীবন দিয়ে দিচ্ছেন। এই যে মৃত্যু যে হচ্ছে, কার জন্য হচ্ছে? একটা ফুটবল টিমের জন্য হচ্ছে বা কোনো খেলোয়াড়ের জন্য হচ্ছে?
কত এত এত মানুষ গত ফুটবলে মারা গেছে 39 জন, এই ফুটবল বিশ্বকাপে মারা গেছে 12 জন। হয়তো আজকে কয়জন মারা যায় আল্লাহ আলম, সেটা আমরা বলতে পারতেছি না। তবে দোয়া করি যেন আর কোনো প্রাণ না জড়ে এই বিশ্বকাপ হারাম ফুটবল খেলাকে কেন্দ্র করে। আর কিছু বলা থাকলে বলেন। আপনারা এই ফুটবল খেলাকে না বলবেন এবং বিশ্ব ফুটবল খেলাকে না বলবেন, এবং নিজেরা আমাদের মতন আজকে আমরা আনন্দ ভবনে আসছি হ্যাঁ। সলিমগঞ্জ থেকে ভৈরব ব্রিজে, এখানে আমরা খেলাধুলা করছি আধা ঘন্টার মতন। কিন্তু আমরা এই ভ্রমণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই সূরা আনকাবুতের 20 নম্বর আয়াত অনুযায়ী আমরা ভ্রমণে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা সৃষ্টিকে দেখো, আমি যে কীভাবে এই পৃথিবীকে সৃষ্টি করছি, সব কিছু সৃষ্টি করছি। আমাদের নিয়ত সহিহ বুখারী 1 নম্বর, সহিহ মুসলিমের 1907 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমানু বিন্নিয়াত, যে প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমরা ঘর থেকে বের হয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশ এবং উনার যে কোরআন এবং হাদিস মোতাবেক সফরটা বাস্তবায়ন করার জন্য। সে ধারাবাহিকতা আমরা খেলাধুলা করেছি, কিন্তু আমরা অর্থের কোনো অপচয় করি নাই, আমরা কোনো এখানে নারী নিয়ে আমরা কোনো কাজ করি নাই। আমরা জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে দেখতে আসছি, সেই সুবাদে আমরা শরীরচর্চার জন্য খেলাধুলা করেছি। আপনারা এই উদ্দেশ্য করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন মাঠে আছি, এই যে আমাদের পিছনে খেলা হচ্ছে। এর আগে আমরা এই মাঠেই খেলাধুলা করছি। এই খেলাধুলার মানে কি, যে আমাদের শরীর চর্চা করা, একটু বিনোদন নেওয়া। খেলাধুলার মানে যদি এই হয় যে সেটার মাধ্যমে আমরা হারামে জড়িয়ে পড়বো, তাহলে হারাম কাজ করব, আর যেটা হয়তো আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। তো সর্বোপরি সকলকে এটাই বলবো, যারা এই ভিডিওটি দেখতেছেন, এই বিশ্বকাপ ফুটবল খেলার উন্মাদনা যারা মেঠে আছেন, বিশেষ করে যুব সমাজ জেনজি যারা আছেন, তাদেরকে বলবো যে দেখেন, আজকে আপনারা এই খেলাকে কেন্দ্র করে যেভাবে উন্মাদনা মেথে আছেন, হয়তো এটাই হতে পারে আপনি জাহান্নামে যাওয়ার কারণ যে সকল আমাদের মুসলিম ভাইয়েরা গত বিশ্বকাপে এবং এই বিশ্বকাপে মারা গেছেন, কেউ কি বলতে পারবেন যে সে খুব সওয়াবের কাজ করেছে, সে শহীদ হয়েছে বা তার মৃত্যুটা খুব ভালো হয়েছে? কেউ বলবে না। একজন খারাপ মুসলিমও বলতে পারবে না যে তার মৃত্যুটা ভালো হয়েছে, কারণ সে মারা গেছে একটা ফুটবল টিমের জন্য, সে মারা গেছে একটা হারাম খেলাকে কেন্দ্র করে। যার কারণে আমাদেরকে এই হারাম খেলা থেকে বাঁচতে হবে। আমরা যেন ভবিষ্যতে এগুলি থেকে বাঁচতে পারি, সেই দোয়া এবং আল্লাহর কাছে করে, এবং আমাদের মুসলিম ভাই বোনদেরকে বলবো যে আপনারা এই সকল হারাম খেলাধুলা থেকে নিজেকে যতটুকু পারেন নিজেরা খেলেন, নিজের শরীর চর্চার জন্য। কিন্তু এটার মাধ্যমে কেউ দেখা গেছে নিজের জমি বিক্রি করে পতাকা বানাচ্ছে, কেউ দেখা গেছে আরও অনেক কিছু করতেছে। তো সেগুলি যেন আমরা না করি। তো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাদের এই ভিডিও সার্থক হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই হারাম খেলাধুলা থেকে আমাদের এই মুসলিম সমাজকে বাঁচিয়ে রাখেন। এই বলে আমি আমাদের আলোচনা আজকের মধ্যে এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।